শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখুন আকাশটা কি সুন্দর পরিষ্কার, সুন্দর রোদ্দুর উঠেছে। আর আমি আমার রান্নাঘরে এসেছি, সকালে ফুল টুল তুলে নিয়ে এসে ঘরগুলো সব পরিষ্কার করে ঝাঁট টাট দিয়ে আমি জামা টামা সব ধুয়ে তারপরে এই যে রান্নাঘরে এসেছি। ডিউটি যাবে, রান্না করছি। তো দেখুন আমার গাছটাও বেশ ভালো আছে। এই যে দুদিন বৃষ্টি পড়েছিল, যার জন্য গাছগুলো আর বৃষ্টি পড়ার জন্য আর জল লাগেনি। তো ওরা বেশ সুন্দর হয়ে আছে। আর এই যে দেখুন আমি আজকে বেশি কিছু করব না রান্না। পেঁপে আর গাজর দিয়ে একটু মুগের ডাল বানাবো। আর একটু এই যে পেঁপে দিয়ে বানাচ্ছি। আর এই যে ভেন্ডি পোস্ত করব আর আলু সেদ্ধ করব। আজকে এমনি মঙ্গলবার, তার উপরে বাজারটা আনা ছিল না, যা ছিল ঘরে সেটা দিয়ে করছি। ও আবার কখন বাজারে যাবে, তারপরে নিয়ে আসবে, রান্না হবে, এটার জন্য আমি এটাই করে নিচ্ছি। তো দেখুন নুন হলুদ সব দিয়ে দিলাম। আর এই ডালটা একদম মাখা মাখা করেই বানাবো, তরকারি মতন। যে মুগের ডাল নিয়ে নিয়েছি, ডালটা ধুয়ে রেখেছিলাম, আমি এবার প্রেসারে দিয়ে দিচ্ছি ডালটা। আর প্রেসারে করলে এটা বেশ একটু মাখা মাখা হয়, এই জন্য আমি প্রেসারেই ডালটা বানাই। বিশেষ করে ছোলার ডাল আর মুগের ডালটা আমি প্রেসারে দিই। মসুরি ডাল আমি আমার একটা ছোটো বাটি আছে, ওর মধ্যে সেদ্ধ করি, তারপরে এটাতে আমি ফোড়ন দিই নিই। কিন্তু এগুলোতে আমি এই প্রেসারে দিয়ে দিই। তো তারপরে দেখুন আমি ডালগুলোর মধ্যে দিয়েছি, জলটা ফোটানোর পরে ডালটা দিয়েছি, তারপরে এগুলো আনাজগুলো সব দিয়ে দিলাম। আর ভাবছি কিছু জামা কাপড় যা আছে কালকের, সেগুলো সব ধুয়ে আজকে রোদে দিয়ে দেবো। না তো ওই ব্যাগের মধ্যে সব পড়ে রয়েছে, না দেখেও বাজার আগে আমার মনে হয় কখন সেগুলো ধুয়ে রোদে দেবো। আর দেখুন আমার এই যে এটা তেলের একটা জায়গা কিনেছি আমি, এটার মধ্যে আমি তেলটা ঢালবো। আর এটা গ্যাসের পাশে এখানে আমি বড় তেলের জায়গাটা রাখি তেল ঢালার জন্য। দেখুন তেলটা ঢেলে নিচ্ছি। আর এটাতে তেল কড়াইয়ে দিতেও সুবিধে হয়, তো সেই জন্য আমি এই জায়গাটা কিনেছি, এটা তেল রাখার জন্য। এবারে আমি ভেন্ডিটা ভেজে নেব তেলের মধ্যে। এই যে ডালটাও আমার পাশে হয়ে গেছে, ডালটাকেও আমি ছুঁকে নিয়েছি। তো ওটা একটু ফুটলে তবে নামাবো। আর প্রেসারে একটু আলু সেদ্ধ করে নেব। এই যে দেখুন ডালটাও আমার হয়ে গেছে। ডাল ভালো হলে আলু সেদ্ধ দিয়ে খাওয়া যায়। পোস্ত বাটবো, পোস্তর বড়াও করবো একটু। আর এই ভেন্ডিতে দেবো পোস্ত, ভেন্ডি পোস্ত বানাবো। এটা কালকে নিয়ে এসেছে সবজিটা। তো ডিউটি তো কালকে ছিল না, কালকে একটু অফিসে গেছিলো জয়েন করতে। তো সেই জয়েন করা ফেরার পথে এটা সামনে পেয়েছিল, নিয়ে নিয়েছিল। তো আজকে ও গেছে বাজারে, কিন্তু ওই বাজার নিয়ে এসে আমার আর রান্না হবে না, তাহলে ও খেয়ে আর যেতেও পারবে না। তো ওই জন্য বললাম যে তোমাকে এখন আর বাজারে যাওয়া দরকার নেই। তো সে কি যাবে, বললো ঠিক আছে দেখছি। তো এরকমভাবে নেড়ে নেব, তারপরে একটু অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ওটা। আর এই যে দেখুন সুন্দর আবার দুপুরবেলায় সূর্যটা দেখুন। দুপুর তো না, এখন তো বাজেই 8টা, মানে 8টাও বাজেনি, আমি তো দুপুরবেলা বলে দিচ্ছি। আর আমার ওই প্যাকেটগুলো ধুয়ে আমি এখানে রেখেছি, অনেক কাজে লাগে জানেন তো এগুলো আমার। এখন ওই যে গেছিলাম মেয়ের কাছে, এগুলোর মধ্যে আমি জামাগুলো ভরে নিয়ে গেছিলাম, যদি বৃষ্টি হয় তো ভেতরে জামাগুলো ভিজবে না, এই জন্য। আর এই যে দেখুন আমার পোস্তটা দেওয়া হয়ে গেছে। সূর্য দেখে মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে, কিন্তু এখন 8টা বাজেনি, 8টাও বাজেনি। তো বেরোবেই তো 9টার সময়। তো আমার পোস্তটাও হয়ে গেছে।
এরপরে আমি এই যে পোস্ত একটু রেখেছি দেবো, পোস্তর বড়া করবো বলে। তো ডাল, পোস্তর বড়া, ভেন্ডি আর আলু সেদ্ধ, এটাই আজকে আমার মেনু। তো এরপরে আমি স্নান টান করে নেব, নিয়ে এই যে পুজো করব। দেখুন এখন কিন্তু অনেকটা বেজে গেছে। আমি সমস্ত সব রান্না টান্না সেরে গ্যাস ট্যাস মুছে জামা কাপড় কেচে ধুয়ে ছাদে দিয়ে এসেছি, তারপরে চান মানে পুজো করতে ঢুকেছি। এখন প্রায় 12টার মতন বাজে। তো আলু সেদ্ধর মধ্যে আমি এই ফোড়নটা দেবো। আমার আজকে পুজোও হয়ে গেছে, আর হনুমান যে পাঁচালি পড়ি সেটাও হয়ে গেছে। তো তারপরে এই যে টমেটোটা ভাজছি, একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ওই আলু সেদ্ধর মধ্যে দেবো, আর একটু গোটা পোস্ত ওর সঙ্গে ভেজেছি। দেখুন আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেবো। ওই একার জন্য বেশ ভালো লাগে খেতে, সে তো খেয়ে চলে গেছে, আর এটা করে নিয়েই আমি এবার খাবো। আজকে আর আমার টিফিন খাওয়াও হয়নি। সমস্ত সব কিছু সেরে টেরে তারপরে পুজো করতেই তো আমার 12টা বেজে গেছে। এখন প্রায় 12:30টার মতন বাজে। আর টিফিন খাবো না লাঞ্চ করবো, তার থেকে লাঞ্চটাই করে নিই। এই টমেটো ভেজে তেলের সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কা ধনে পাতা যদি ভেজে আলু সেদ্ধ মানে আলু মাখার সঙ্গে যদি দেওয়া হয়, আমরা আলু সেদ্ধই বলি, তো সেই ভালো করে সুন্দর করে মাখলে না এটা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো দেখুন বিকেলবেলায় এই যে একটা ঘুড়ি আমার এইখানটায় এসে কেটে গেছে, কারো মানে প্রচুর ঘুড়ি উঠছে তো। আজকে বিশ্বকর্মা পুজো, তারপরে পূর্ণিমাও ছিল আজকে, বৃহস্পতিবার মঙ্গলবার। তো মঙ্গলবার পূর্ণিমা, আবার এদিকে দেখুন বিশ্বকর্মা পুজো, মানে আজকে দিনটাই খুব ভালো। তো এদিকেও দেখুন কত ঘুড়ি উঠছে, হয়তো আমার এই মোবাইলে ধরা পড়ছে না, জুম করেও দেখাচ্ছি, তো প্রচুর ঘুড়ি উঠছে। আজকে বিশ্বকর্মা পুজোতে ছাদে গেলে হয়তো আরও দেখা যেত, প্রচুর ঘুড়ি উঠছে, প্রচুর। আর এত ঘুড়ি কেটে নিচে ঝুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কারণ এই যে আমার ওই ব্যালকনিতে দেখলেন তো, তখন দেখালাম আটকে গেছে। তো দেখুন পূর্ণিমার চাঁদ সন্ধেবেলায় তখন, তো পূর্ণিমার চাঁদ উঠে গেছে, এত সুন্দর লাগছে চারিদিকটা, খুব ভালো লাগছে। আমারও সন্ধে টন্ধেও দেওয়া হয়ে গেছে, আর রাতের জন্য একটু খাবারও বানিয়ে নিয়েছি, রুটি সবজি। তো আমি দেখুন ব্যালকনিতে বসে আছি শুধু এই চাঁদটা দেখার জন্য। তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, এই অনুরোধ রইল।